সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অ্যানালিসিস করব ইউরো ইউএসডির, আর দেখবো যে ইউরো ইউএসডির নেক্সট মুভ কোন দিকে হতে পারে। তো এখন আমি আছি ইউরো ইউএসডি চার্টে। তো আমি একটা অ্যালগো ইউজ করছি, ঠিক আছে, একটা স্মার্ট মানি কনসেপ্টের অ্যালগো ইউজ করছি। তো এই যে অ্যালগোটা, এই অ্যালগো তোমাদের অটোমেটিক্যালি বলে দেবে যে কোন লেভেল থেকে তোমাদের বাই করা উচিত, কোন লেভেল থেকে তোমাদের সেল করা উচিত। মানে কারেন্ট ডেটের, 2024-এর কারেন্ট ডেটের এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যালগো, ঠিক আছে, মানে এই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যালগো। এরকমভাবে আমি তোমাদের বলছি কারণ এই অ্যালগোটা বিশাল পাওয়ারফুল। আর ইন্ডিয়াতে যত বড় বড় স্মার্ট মানি ট্রেডাররা আছে না, ব্যাক হ্যান্ডে কিন্তু এইসব অ্যালগো কিন্তু রান করায়। তারা কিন্তু রান করায় একদম অফিসিয়ালি ভাবে তোমাদের বলছি। তো তোমরা বুঝতেই পারছো যে এই অ্যালগোটা কতটুকু পাওয়ারফুল, ঠিক আছে। আর অ্যালগো ইউজ করে ট্রেড করাটা, অনেকে বলবে যে অ্যালগো ইউজ করে ট্রেড করছে কি ট্রেডার, কিন্তু একদমই ভুল ধারণা তাদের। দেখো, যুগের পরিবর্তন হয়েছে। এখন আমরা 5G চালাই, ঠিক আছে, আমরা ইন্ডিয়াতে এখন 5G চালাই। তো এখন আমি তোমাকে বলবো তুমি 2G চালাও, কোনোদিন তুমি অ্যাপসেট করতে পারবে না, বলবার না আমি 2G চালাবো না, কারণ এখন 5Gর যুগ। তো সেরকম ভাবে ট্রেডিংয়েও কিন্তু ধীরে 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 কিন্তু আপগ্রেড হতে থাকে, ঠিক আছে। তো ট্রেডে এখন কি চলে, এখন অ্যালগো চলে, এখন বট চলে। অ্যালগো মানে তুমি ভালো করে পড়াশোনা করে নাও স্মার্ট মানি কনসেপ্টের উপর, তারপরে তুমি অ্যালগোতে কাজ করো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট পাবা। এমন না যে অ্যালগো লাগিয়ে নিলাম, ট্রেড করা স্টার্ট করে দিলাম, তো তুমি একটা প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে, একদমই না। তোমার লজিকগুলো বুঝতে হবে, তোমার হাই টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেমের কনসেপ্টগুলো বুঝতে হবে, তারপরে তুমি একটা ভালো একটা অ্যালগো তুমি পারচেস করে তোমরা ট্রেডের চার্টে লাগাও, তারপর তোমরা ইউজ করো, ভালো রেজাল্ট হবে। তো আমি আগে বলবো যে এই অ্যালগোটা তোমরা কিভাবে পেতে পারো বা চার্টে লাগাতে পারো। তো তার আগে আমরা অ্যানালিসিস করে নিই ইউরো ইউএসডি। তো দেখো, ইউরো ইউএসডি এখন 4 ঘন্টা চার্টে ঠিক এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে। দেখো, মার্কেট এখন কিন্তু কারেন্ট কি নিয়েছে, ইন্ডুসমেন্ট নিয়ে নিয়েছে। ইন্ডুসমেন্ট নেওয়ার পর কিন্তু এখানে একটা অর্ডার ব্লক কিন্তু মার্কেট ফেল করেছে। ফেল করার পর দেখো এখানে একটা এফভিজি আছে, এই এফভিজি তে মার্কেট টাচ করার পর হালকা একটু আপসাইডের দিকে রিয়াকশন দিয়েছে। তো এবার দেখো এখান থেকে এইটা আমাদের জন্য মেন হাই, এখানে এইটা যদি এখন মার্কেট যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এটা বস হয়ে যাবে। তো এখানে কিন্তু বস অলরেডি লেখা আছে। তো এবার দেখো, এবার মার্কেট স্ট্রাকচারটা কিভাবে চলছে, মার্কেট স্ট্রাকচারটাতে কিন্তু ঠিক এরকম ভাবে চলছে, ঠিক আছে। মানে মার্কেট কিন্তু এখানে একটা ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করেছে তোমাদের। তো এবার এখানে আমাদের ম্যানুয়ালি ভাবে একটু মার্ক করে নিতে হবে যে আমাদের ইনভেস্টমেন্ট, রিসেন্ট ইনভেস্টমেন্ট কোথায় ছিল আর বস কোথায় ছিল। তো এইটা দেখো আমাদের জন্য রিসেন্ট ইনভেস্টমেন্ট ছিল, তারপরে এটা কিন্তু বস হয়েছে, বস হওয়ার পর এটা একটা ইনভেস্টমেন্ট হয়েছে, আর এখানটা এখন মার্কেট আছে। তো এখানে এখন একটা জিনিস দেখতে হবে যে মার্কেট 4 ঘন্টায় এখন এই লেভেলটা ভাঙতে পারে, একদম এই যে টপ, এই টপটা কিন্তু মার্কেট ব্রেক করে দিতে পারে। এবার আমরা ওয়ান ডেতে যাব। তো ওয়ান ডেতে আমরা দেখতে পাচ্ছি এখানটায় কি হয়েছে। ওয়ান ডেতে দেখো মার্কেট কিন্তু একটা অর্ডার, এক্সট্রিম অর্ডার ব্লকে কিন্তু টাচ করেছে। একটা এক্সট্রিম অর্ডার ব্লকে টাচ করার পর কিন্তু মার্কেটের একটা সেল রিয়াকশন এসেছিল। তো লোয়ার টাইম ফ্রেমে কিন্তু এইসব সেল নেওয়া খুবই ইজি, ঠিক আছে। তো দেখো এবার এখানটায় কি হচ্ছে, যদি মার্কেট একটা যদি সেল আসতো তাহলে কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু মার্কেট কিন্তু এই লেভেলটা, এই যে আমাদের যে মেজর লেভেল, এই লেভেলটা কিন্তু ব্রেক করে দিত। যদি বড় একটা ফল আসতো তাহলে কিন্তু ব্রেক করে দিত। যেহেতু এই লেভেলটা ব্রেক করেনি, আর অনেক দিন হয়ে গেছে মার্কেট এই রেঞ্জের মধ্যে আছে, তো আই থিঙ্ক মার্কেট কিন্তু এই যে বস, সরি, এই যে এক্সট্রিম অর্ডার ব্লকে যে ট্যাপ করেছে এই জোনটাকে কিন্তু মার্কেট ব্রেক করে দেবে আপসাইডের দিকে। হাই পসিবিলিটি যে আপসাইডের দিকে মার্কেট ব্রেক করে দেবে, কারণ অনেক দিন হয়ে গেছে, প্লাস অনেক নিউজ ছিল ইউএসডির। লজিকগুলো বোঝো, অনেক নিউজ ছিল, ইউএস এর অনেক নিউজ ছিল বড় বড়, ঠিক আছে, সিপিআই টিপিআই ছিল, পিপিআই ছিল, সব কিছু ছিল, তাও কিন্তু মার্কেট কিন্তু বড় ফল আসেনি, তাও কিন্তু মার্কেট কিন্তু আপসাইডের দিকেই যাচ্ছে। তো অনেক হাই পসিবিলিটি চান্স যে মার্কেট এই অর্ডার ব্লকটাকে ফেল করে দেবে। তো এবার লোয়ার টাইম ফ্রেমে আজকে আমি এন্ট্রি করে বানিয়েছি। তো সব কিছু দেখাবো, আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। তো ওখানে অনেক মেম্বার আছে যারা অ্যাড হয়েছে, তারা ট্রেড করে আমাদের সাথে, অ্যালগো নিয়ে ট্রেড করে। তো আমি সব কিছু তোমাদের দেখাবো। তো তার আগে অ্যানালিসিসটা দেখো। তো মার্কেটে আজকে আমরা কিভাবে ট্রেড নেবো, দেখো মার্কেট আমরা জানি যে মার্কেট কোথায় যাবে, উপরের দিকে যাবে, এটা ক্লিয়ার যে মার্কেট উপরের দিকে যাবে, হ্যাঁ একদম ক্লিয়ার। তো আমাদের কি করতে হবে, আমাদের বাই সাইডের অর্ডার ব্লকগুলো ফাইন করতে হবে আর এসসিওবি গুলো ফাইন করতে হবে। তো দেখো বাই সাইডের অর্ডার ব্লক কখন আমরা নেব, সবচেয়ে ফার্স্ট মার্কেট আমাদের ইন্ডুসমেন্ট নেবে, তারপরে আমরা বাই সাইডের অর্ডার ব্লকগুলো নেব। তো ফার্স্ট এখানে একটা এসসিওবি আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইটা, এটা একটা এসসিওবি। তো এখানটায় কিন্তু আমরা বাই করেছিলাম একদম
এখানটায় আমি বাই করেছিলাম, ঠিক এই যে জোন, এই জোনটায় আমি বাই করেছিলাম। আর আমাদের টার্গেট কোথায় থাকবে? ওয়ান ডে। ওয়ান ডে কোন জায়গাটা? অর্ডার ব্লক জোনটা আমাদের টার্গেট থাকবে। তো অর্ডার ব্লক জোনটা কোথায় আছে? তো অর্ডার ব্লকের যে ফার্স্ট টার্গেট আমাদের এখানটায় থাকবে, যেটা আমাদের 22 আর ট্রেড থাকবে। আর যে নেক্সট যে টার্গেটটা থাকবে সেটা কিন্তু এখানটায় থাকবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট এটাই ধরছি, তো এখানটায় আমাদের ফার্স্ট আমাদের টার্গেট থাকবে। তো কারেন্ট ইউরোএসডি কিন্তু, কারেন্ট পজিশন কিন্তু আমাদের এইটাই, এই জোনটা হচ্ছে আমাদের এখন কারেন্ট জোন, ঠিক আছে। আর আমরা এটা হচ্ছে আমাদের এখন কারেন্ট ট্রেড। তো এটা আমাদের জন্য কারেন্ট জোন, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট ট্রেড। মার্কেট মেবি উপরের দিকে যেতে পারে, কারণ এখানে লিকুইডিটি তৈরি করছে একটা ট্রেন্ড লাইন, এটা ব্রেক করে উপর দিকে চলে যেতে পারে। তো দেখো এবার অনেকে বলবে এ তো র্যান্ডামলি যে এসে নিতে পারে, এখানে প্লেস করে দিল, এখানে এসে লাগিয়ে দিল। একদমই না। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যাচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি। দেখো এইটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। দেখো আমি এই ট্রেডটা আমি কখন দিয়েছি? অনেকক্ষণ আগে দিয়েছি, সকালবেলা আমি এই ট্রেডটা, সরি সকাল না, আমি সন্ধ্যেবেলার দিকে এই ট্রেডটা দিয়েছিলাম। এই দেখো এই ট্রেডগুলো আমি সন্ধ্যেবেলার দিকে দিয়েছিলাম। দেখো 7টার দিকে, 7:30টার দিকে দিয়েছিলাম। এই দেখো ওয়ান মোর এন্ট্রি, দেখো এই ট্রেডগুলো আমি অনেকক্ষণ আগে দিয়েছিলাম। তারপরে এখন পরে গিয়ে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো গ্রুপ, এইটা আমাদের গ্রুপ, এই গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। তো এখানে সবাই ট্রেডের সিগন্যাল দেয়, সবাই অ্যালগোতেই ট্রেড করে, ঠিক আছে। এখানে আমি ট্রেড করি। তো এইটাই হচ্ছে ছোট একটা ভিডিও ছিল ইউরো ইউএসডির। তো এবার যে মেন পয়েন্ট, যে তোমরা এই অ্যালগোটা কিভাবে নিতে পারো। তো দেখো এই অ্যালগোটা আমি আগের থেকে বলে দিই, এটা একটা পেইড অ্যালগো। আমি তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে উইন ওয়ার্ল্ডের একটা অ্যালগো। আমি তোমাদের ট্রেডিং ভিউতেও দেখিয়ে দিচ্ছি। দেখো ইন্ডিকেটর সেকশনে যাবা, তোমাদের কিন্তু এই জিনিসটা দেখাবে না, ইনভাইট অনলিটা দেখাবে না। ইনভাইট অনলি তখনই দেখাবে যখন কোম্পানি থেকে কোনো একটা অ্যালগো বা কোনো একটা ইন্ডিকেটর তোমারে সেন্ড করা হবে, তখনই কিন্তু ইনভাইট অনলি অপশনটা আসবে। এমন না যে এই অ্যালগোটা আমি ওখান থেকে কোড কপি করে পাইনে গিয়ে এডিট করে তারপরে চালাচ্ছি, একদমই না। এটা কোম্পানির থ্রু থেকেই আসাই একটা অ্যালগো। তো এই যে অ্যালগোর, এই অ্যালগোটার প্রাইস হচ্ছে তোমার, আহ, দেখিয়ে দিচ্ছি আমি, $68। প্রত্যেক মাসে তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে $68। আর ইয়ারলি যে প্যাক, সেটা হচ্ছে তোমার $496.99 দিতে হবে ইয়ারলি। মানে এগুলো সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে, রিচার্জ করতে হবে। তো এখানে এমন না যে তুমি এত টাকা দিয়ে দিলা বা $68 দিয়ে দিলা, তোমাকে লাইফ টাইমের জন্য দিতে হবে, একদমই না। তোমার মান্থলি আর ইয়ারলি এরকম ভাবে পে করেই যেতে হবে। এখানে দেখো কোয়ার্টারলি আছে, তো এইভাবে আমাদের পে টে করতে হবে। তো দেখো এবার অনেকে বলবে যে এই অ্যালগোটা তাহলে আমরা কিভাবে পেতে পারি, এত টাকা তো আমাদের কাছে নেই। তো স্বাভাবিক কথা, আহ, তোমরা যদি আমার কাছ থেকে এই অ্যালগোটা নাও, আমি তোমাদের অনেক কম রেটে দিয়ে দেবো, অনেক জলের দামে তোমাদের আমি এই অ্যালগোটা দিয়ে দেবো। ইভেন কি এখানে যে $68 লেখা আছে না, এর থেকেও কমে দিয়ে দেবো, তাও লাইফ টাইম অ্যাক্সেস। তাও তোমাদের আমি লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দেবো $68 থেকেও নিচে। এক মাসে তোমাদের সাবস্ক্রাইবও করা লাগবে না, এর থেকেও নিচে আমি তোমাদের লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দেবো। তাও তুমি ভাবো, তুমি $500 পে করতে হচ্ছে প্রত্যেক বছর, তারপরে গিয়ে তোমার আবার পরের বছর $500 পে করতে হবে, আবার পরের বছর $500 পে করতে হবে। সেই জায়গায় আমি তোমাদের এই $68 থেকেও নিচে আমি তোমাদের লাইফ টাইমের অ্যালগোটা দিয়ে দেবো, তাও একদম কোম্পানির থ্রুতে আসা অ্যালগো। তো এবার তোমরা বুদ্ধিমান, এবার অনেকে বলবে যে আমরা অ্যালগো নিয়ে ট্রেড করবোটা কেন। তো দেখো অ্যালগো নিয়ে ট্রেড করার অনেক বেনিফিট আছে। ফার্স্ট আমি একটা পয়েন্ট বলে দিই, $500 একটা অ্যালগো কিছু না কিছু একটা ভ্যালু তো প্রোভাইড করছে না। এমন তো না যে ফালতু ফালতু তোমার পকেট থেকে $500 নিয়ে নিচ্ছে, কোনো ভ্যালু তোমাকে দিচ্ছে না, এমন তো না। এত বড় দাম রেখেছে, হাজার হাজার কাস্টমার এদের, ঠিক আছে, হাজার হাজার কাস্টমার। দেখো এখানে ফিডব্যাকও দিয়েছে, হাজার হাজার কাস্টমার এদের, প্রচুর ট্রাফিক, প্রচুর ট্রাফিক। ইন্ডিয়াতে বড় বড় ট্রেডাররা এদের অ্যালগো কিন্তু ইউজ করছে। তো ইউটিউবে কিছু কিছু পলিসি আছে, ঠিক আছে, আমি ওই কারণে আমি তোমাদের দেখাতে পারছি না যে কারা কারা এই অ্যালগোটা ইউজ করে। কিন্তু হ্যাঁ, স্মার্ট মানি কনসেপ্ট তোমরা লিখবা, লেখার পর যে টপ টপ ইউটিউবাররা আছে আসবে ইন্ডিয়ার, তারা কিন্তু এই অ্যালগোটা ইউজ করে। তো এবার এই অ্যালগোটা আমি তোমাদের একদম জলের দামে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। তোমরা আমাকে যখন তখন আমার টেলিগ্রামে এসএমএস করতে পারো, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। তো টেলিগ্রামে তোমরা আমার এসএমএস করবো, আমি তোমাকে অ্যালগোটা দিয়ে দেবো। এবার এই অ্যালগোটা আমরা ইউজ করব কেন? তো একদম মেন পয়েন্টে আসা যাক। অ্যালগো ইউজ করলে তোমাদের আহ, চার চার পাঁচটা জিনিস শেখা লাগছে না, বা হাজার রকম জিনিস শেখা লাগছে না। তোমাদের স্ট্রাকচার ম্যাপ করা শেখা লাগছে না, সেটা তোমাদের অ্যালগো একদম অ্যাকুরেট ভাবে অ্যালগো তোমাদের ড্র করে দেবে। তোমাদের অর্ডার ব্লক ড্র করা লাগছে না,
তো অর্ডার ব্লক অ্যালগো অটোমেটিক্যালি ড্র করে দেবে, ঠিক আছে। তোমার মেন জিনিসে মাথা খাটানো লাগছে না। তাহলে মাথা খাটাতে লাগছে কোথায়? মাথাটা খাটাতে লাগছে হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমে তোমাদের ট্রেন্ড দেখতে হবে। দেখো আমি হায়ার টাইম ফ্রেমে ট্রেন্ড দেখেছি আর লোয়ার টাইম ফ্রেমে আমি এক্সিকিউট করেছি, তার জন্য আমি এত বড় একটা রিস্ক রিওয়ার্ডের ট্রেডে আপাতত আমি আছি। জানি না এটা রিসেল হয়ে যেতে পারে বা এটা চলেও যেতে পারে, আই থিঙ্ক চলে যাবে। তো এটা যে 50% চলে যায় আমি ব্রেক ইভেন লাগিয়ে দেবো। তো এইভাবে আমি ট্রেড করব। তো এবার কিছু কিছু পয়েন্ট বুঝতে হবে যে অ্যালগো খুব পাওয়ারফুল। 2024-এ আমরা এখন আছি, আমরা এমন তো না যে 1999 বা 1980-তে আমরা আছি, যে জায়গায় আমরা ম্যানুয়ালি ড্র করব, একদমই না। সব কিছু রোবোটিক হয়ে গেছে, সব কিছু কম্পিউটার আন্ডারে হয়ে গেছে। তো আমাদের স্মার্ট হতে হবে, যুগের সাথে চলতে হবে। তো এখনকার যুগে অ্যালগো, রোবট এইসব সবাই ইউজ করে আর সবাই এইভাবে কিন্তু প্রফিট করে। অনেকে আছে যারা ম্যানুয়ালি একটু স্মার্ট দেখানোর জন্য, হ্যাঁ আমি তো অন্যদের থেকে আলাদা। অবশ্যই তুমি ম্যানুয়ালি ভাবে শেখো, আমিও ম্যানুয়ালি ভাবে শিখেছি। সবার ম্যানুয়ালি ভাবে একবার না একবার শেখা উচিত, একটা নলেজ রাখা উচিত, ম্যানুয়ালি ভাবে শেখার নলেজটা রাখা উচিত। কিন্তু হ্যাঁ, তোমার ব্যাক হ্যান্ডে অ্যালগো চালাতেই হবে, একদম অ্যাকুরেট পয়েন্টগুলো বলে দেবে তোমাদের যে কোন জায়গার থেকে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আর দেখো, আহ, এমন কোনো স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত আবিষ্কার হয়ে পারেনি এই পৃথিবী যে যে তোমার প্রত্যেকটা ট্রেডেই উইন করাবে। লস হবেই, কিন্তু কি এইসব ট্রেডে কি হয়, এত বড় বড় রিস্ক রিওয়ার্ড ট্রেডে কি হয়, তোমরা যদি 5টাও এসএল খাও, খাওয়ার পরে যদি একটা এত বড় একটা টিপি পাও, 20 আর 10 আর এরকম একটা যদি টিপি পাও, তাহলে কিন্তু তোমাদের সব লস কভার হয়ে কিন্তু আলটিমেটলি তোমাদের অ্যাকাউন্ট কিন্তু গ্রো হয়ে যাবে। তো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে ইউরোএসটির নেক্সট মুভ কোন দিকে হতে চলেছে। তো তোমরা যারা যারা এই অ্যালগোটা নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রামে, বা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে। জয়েন হওয়ার পর তুমি আমাকে পার্সোনাল এসএমএসও করতে পারো, ঠিক আছে। মেম্বার অপশনে যাবা, আমার এখানে আছে প্রোফাইল, তো আমাকে এসএমএস করতে পারো। তো এটাই ছিল ছোট একটা ভিডিও গাইস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এত পাওয়ারফুল জিনিস আমি তোমাদের জন্য আরও নিয়ে আসবো ফিউচারে। তো সবাই ভালো থেকেও, দেখা হবে নেক্সট ভিডিওতে। Finally facing it all, fearless.